আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে হচ্ছে আমার যে অসুস্থ মোরগটা ছিল, এটা এই খাঁচাতে রেখেছি। আর এদিকে হচ্ছে অনেক ময়লা হয়ে আছে কোয়েল পাখির যে রাখার জায়গাটা, এটা আমি এখান থেকে নেড়ে তারপর নিচে রেখেছি। কোয়েল পাখির ইয়েটা এখন আবার পরিষ্কার করে তারপর উপরে রেখে দেব। তো দেখি আজকে ডিম নেওয়ার জন্য আসছি। কোয়েল পাখি দুটো ডিম পেড়েছে। তার এখানে হঠাৎ করে আমার মেয়ে বলতেছে, আম্মু মুরগে তো ডিম দিয়েছে। তো পরে দেখি যে আসলে তো মুরগি তো ডিম পেড়েছে। তো আমি এখন মুরগির ডিমটাকে বের করতে যাচ্ছি, এমনিতেই মুরগি আমাকে একটা কামড় মেরে দিল। কারণ ও বলতেছে, এই তুই আমার ডিম নিয়ে কোথায় যাচ্ছিস? তুই আমার ডিম নিয়ে কোথাও যাবি না। তো যাই হোক, একটু মজা করলাম। তা আমার মেয়ে তো এদিকে ডিম দেখে একদম লাফালাফি, মহা খুশি সে। এখনই ওর হাতে দিতে হবে, এখনই ও ডিম চায়। তারপর কোয়েল পাখির ডিমগুলি আমাকে এখনই উঠিয়ে দাও আম্মু। ও বলতেছে খুব খুশি ও, যে কোয়েল পাখির ডিমগুলি আমাকে এখনই দাও। আমাদের মুরগি ডিম পেড়েছে, কোয়েল পাখি ডিম পেড়েছে, মানে এত খুশি আমার মেয়ে, খুব লাফালাফি করতেছে। আমি বলি যে ডিমগুলি তো ভেঙে যাবে, তুমি এভাবে লাফালাফি করো না। তো মানে ওকে কি বলবো, ওর আগেই আমি লাফাচ্ছি। কারণ আমি তার ক্যামেরার মধ্যে আপনাদেরকে দেখাতে পারছি না যে আমিও লাফাচ্ছি আনন্দে, যে আমি আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহর রহমতে আমি ডিম পেয়ে গেলাম। তো এতদিন ভেবেছিলাম আমার এই মুরগিটা ডিম দিবে না, অনেক বয়স হয়ে গেছে। কারণ আমি যখন এই চ্যানেলটা আমি স্টার্ট করেছি তখন থেকে আমার এই মোরগ বা মুরগিটা ছিল। তো অনেক মাস হয়ে গেল। তো ভাবছি যে এটা দিবে না, আমি হয়তো জবাই করে খেয়ে ফেলবো এরকম একটা এতদিন ইয়ে করতেছি। তো আলহামদুলিল্লাহ এখন দেখে যে না, অবশেষে আল্লাহর রহমতে আমি ডিম পেয়ে গেলাম। তো এখানে পানি নেই, পানিটা শেষ হয়ে গিয়েছে। তো ওর যত্নটা তো আগে আমার নিতে হবে, যেহেতু ও আমাকে আজকে খুশি করেছে। তো আমি ওকে আগে পানি দিচ্ছি। তো এই পানিতে আমি একটু স্যালাইনও দিয়ে দেব, কারণ ওর এখন একটু বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন কোয়েল পাখিগুলির। আর ও যেহেতু ডিম দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, তো ও যেহেতু ডিম দিয়েছে তো ওকে আলাদাভাবে একটু যত্ন নিতে হবে। তো পানি দিয়েছে, ওর খুব পানির পিপাসা লেগেছে, তো এখানে পানি খাচ্ছে। তার ওইদিকে যে কোয়েল পাখিগুলো আছে বা অন্যান্য যে মোরগ মুরগিগুলো আছে, তো ওদেরকেও ভাবতেছে যে খাবার পানি সব কিছু এখন দিয়ে যাব। পরে এখন আর আসবো না উপরে, আর একেবারে রাত্রের দিকে আসবো, সন্ধ্যার দিকে এসে তারপর আবার দিয়ে যাব। তো এখানে যে দেখতেছেন একটু নিচে যে পটি করে রেখেছে, এগুলো একটু আমি পরিষ্কার করে যাব। একটা দুইটা সবগুলো আজকে করতে পারবো না, ইনশাল্লাহ পরবর্তীতে আবার ওগুলো করবো। আর এখানে যেহেতু খাবারের পানি এটাকে দিয়েছি, তো এখন স্যালাইন দিয়ে দিব। তো আমি যেই খুশি হয়েছি বন্ধুরা, মানে এটা বলার বাহিরে, যে আমি প্রকাশ করতে পারতেছি না। আমি এত এত বেশি খুশি হয়েছি। আসলে নিজের হাতে পালিত যে পশু পাখিগুলো আছে, এগুলা এরকম ডিম বা মানে যেটা আশা করা যায় যে হ্যাঁ এটা দিয়েছে বা দিবে, এরকম আশা থেকে হঠাৎ করে একদিন স্বপ্নটা পূরণ হয়ে যায় যে হ্যাঁ আমি তো আজকে আলহামদুলিল্লাহ পেয়েছি। তো আমার আজকের খুশিটা খুবই অনেক বেশি। তো এতদিন ধরে কোয়েল পাখি ডিম দিচ্ছে একটা একটা করে, তা এখন দিচ্ছে আজকে 2 দিন ধরে দুটো দুটো করে ডিম দিচ্ছে কোয়েল পাখি। তো এদিকে হচ্ছে যেই মোরগটা আমার, এটা তো অসুস্থ, এটাকে মেডিসিন দিচ্ছে, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। তো আমি এটাকে দেবো। আমি অন্য যেই ভিডিওগুলা মানে করব, কি বলবো, আমি বারবার ডিম ডিম যে এখানে আছে ওদিকে আমার ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে আসতে ইচ্ছে করে, শুধু মানে এটার আনন্দে। তার এদিকে একটু স্যালাইন দিয়ে দিচ্ছি। মুরগিটা স্যালাইনের পানিটা খেলে হয়তো বা একটু সুস্থ থাকবে। আর বাইরে তো প্রচুর গরম, তো ওই সুবাদে আমার মুরগির যে ঘরটা, এখানে অনেক গরম। তো যেহেতু আমি ফ্যান লাগিয়েছি, আমি ফ্যানটা একটু ছেড়ে দেই। মানে সবসময়ের জন্য ছাড়া রাখি না, একটু টাইম ছেড়ে রাখি। সবসময় রাখতে গেলে দেখা গেছে এটা সবসময় না রাখলে মুরগি অসুস্থ হয়ে যাবে। তো আমি অত বেশি আবার একেবারে মানে ফ্যান দিয়ে ফ্যানের পাগল করে দিই না। তো এখন রাতা মুরগিটাকে আমি হচ্ছে ওষুধ খাওয়াবো। ও একটু সুস্থ হয়েছে, তাই ওকে আর মানে এভাবে ধরে নর্মালি ওষুধ খাওয়াতে পারতেছি না। তো আমি পা দিয়ে আমি ওকে এক পায়ে পা দিয়ে চেপে ধরে তারপর মেডিসিন দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ ওকে একটু
একটু মেডিসিন খাইয়ে তারপর ওর পানিটার মধ্যে আবার একটু স্যালাইন গুলে দিয়ে তারপর আমি দিয়ে দেবো আর কি। তো এই খাঁচাতে আমি ওকে আরও 2-4 দিন রাখবো, যতক্ষণ পর্যন্ত একেবারে ক্লিয়ার সুস্থ না হয়। এখন সুস্থ হয়েছে কিন্তু ওইভাবে ক্লিয়ার হয় না এখনও, যে একটা ছটপট করে খাবার দিলে মানে দৌড়ে খাবার খায় ওইটা এখনও হয় না। আমি জানি না বন্ধুরা, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। তো হচ্ছে এখানে আমি স্যালাইনটা গুলে নিচ্ছি। ওকে আমি এখানে খাঁচাতে আবার রেখে স্যালাইনের পানি দিয়ে তারপর আমি অন্যান্য কাজগুলি করব। তো হচ্ছে এখন এই যে কোয়েল পাখিকে দিচ্ছি স্যালাইনের পানিটা। প্রথম এমনিতে পানি দিয়েছি, তো ভাবলাম যে ওই মুরগিটাকে তো স্যালাইনের পানি দিয়েছি, তো এগুলাকেও দিয়ে দিই। আসলে বিশেষ করে আমি গরম আসছে যেহেতু আমি সবাইকে এভাবে স্যালাইনের পানি দেই। তো এখন ওদেরকে একটু বেশি সেবা করতে হবে আমার, ভালো রাখার জন্য যা যা করা লাগে বা যা যা মেডিসিন প্রয়োগ করা লাগে ওগুলো আমার জেনে শুনে আমার করতে হবে, দিতে হবে। তার এখানে যে দেশি মুরগির 4টা বাচ্চা নিয়ে আসছিলাম ওগুলা থেকে দুটো তো মারা গিয়েছে, আর দুটো আছে। তো হচ্ছে আমি যে ওদের খাবারের পাত্রটাও আমি পরিষ্কার করে পানি দিয়ে দেব। সমস্ত পাত্রগুলোর মধ্যে আমি খাবার দিয়ে পানি দিয়ে তারপর আমি হচ্ছে এখান থেকে যাব। আমি পুরো ঘরটা আজকে আর পরিষ্কার করব না, পুরো ঘরটা পরিষ্কার এখন যথেষ্ট পরিষ্কার আছে। তারপরও হচ্ছে কি মানে পরিষ্কার থাকা অবস্থায় যদি মানে কম ময়লা থাকতে 1-2 দিন পর পর ঘর পরিষ্কার করে ফেলা যায়, তাইলে আর অত বেশি নোংরা অপরিষ্কার বা দুর্গন্ধ এগুলা কিছুই হয় না। তো আমি হচ্ছে 2 দিন আগে আমি করেছি বা 1 দিন আগে, গতকালকেও একটু করে মানে একটু করে করতেছি। তো প্রতিদিনই একটু ঘরটা পরিষ্কার করি। হয়তো বা দেখা গেছে আজকে একটা যে করি, আপনার যে নিচের ট্রেগুলো আছে একটা ট্রে পরিষ্কার করি, হয়তো বা দুটো, এরকম করে মানে আস্তে আস্তে করতেছি। তো আজকে আর অন্য বেশি কিছু করব না, আজকে শুধু খাবারগুলি দিয়ে আমি কখন ডিমগুলি বাসায় নিয়ে আমার ওই মেয়েদেরকে দেখাবো বা আমার হাজব্যান্ডকে দেখাবো। তো আমার হাজব্যান্ড তো সারাক্ষণ বলে যে রোদে পড়ে ছাদে পড়ে থাকি, উনি সারাক্ষণ বলে যে এগুলো কোনো দরকার আছে, কত টাকার কি, ডাক্তারকে তো অনেক টাকা দিয়ে ফেলা লাগবে, তুমি ছাদে অযথা রোদ তোমার শরীরে যায় না, কেন ছাদে পড়ে থাকো সারাক্ষণ এগুলোর মায়া। তাও তো আমাকে কে যাই যে বলুক আমারটা তো আমার করতেই হবে, কারণ আমি এগুলোর প্রেমে পড়ে গেছি বা ওদেরকে লালন পালন করার জন্য আমার মনে একটা আগ্রহ জেগেছে। তো যাই হোক, এখন খাবারের পাত্রের মধ্যে পানি বা খাবার দিয়ে দিচ্ছি। তো এখন এগুলি দেব। আসলে সবাই যদি একটু একটু করে, দেখা গেছে অনেকের বারান্দা থাকে শহরে বা গ্রামে, একটা আলাদা জায়গা থাকে, আর গ্রামে তো মানুষ ছেড়ে মুরগি লালন পালন করে, ওইটা অন্যরকম। তো এই তো আলহামদুলিল্লাহ এখন সমস্ত কিছু আমার কাজকর্ম করা শেষ প্রায়। তো বন্ধুরা, আপনারা আসলে আমার পাশে থাকবেন, সবসময় আমার জন্য দোয়া করবেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কোনো কিছু মতামত যদি প্রয়োজন হয় যে আমার ভুল ত্রুটি আপনারা জানাবেন, কখন কিভাবে কি করা লাগে। আমি আসলে নতুন কোনো কিছুই বুঝতে পারি না কখন কি করব। তো যতটুকু করার চেষ্টা করি মানে ভালোভাবে করার। তো আজ এতটুকু পর্যন্তই। তো আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন।